দরকার গুলি করা হোক, তারপর আমি এখান থেকে যাব না। আমরা কালকে থেকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি এবং আমরা কালকে সারাদিন সারা রাত এবং এখনো পর্যন্ত সেই অবস্থান কর্মসূচিতে আছি। তারপরও রাষ্ট্র কর্তৃক কোনো ব্যক্তি আমাদের সাথে এখনো যোগাযোগ করে নাই। আমরা যে শিক্ষার জন্য অবস্থান কর্মসূচি করতেছি, রাষ্ট্র এটা কর্ণপাতই করতেছে না। আমার এখন থাকার কথা হলো যে ক্লাসরুমে, কিন্তু আমি ক্লাসরুমে না থেকে আমি আমার ইউনিভার্সিটির অধ্যাদেশ এবং আমার পরিচয় নিশ্চিতের জন্য আমি এখন রাজপথে, অর্থাৎ আমি এখন শিক্ষা ভবনের সামনে। তারপরেও রাষ্ট্র আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই। কিন্তু সকালে যখন আমরা এখানে অবস্থানরত অবস্থায় থাকি, তখন পুলিশ আমাদেরকে বলে 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি তোমরা অবস্থান ত্যাগ না করো তাহলে তোমাদের উপর লাঠিচার্জ করা হবে। তার প্রেক্ষিতে আমি এখন আমার বুকের মধ্যে লিখছি দরকার গুলি করা হোক, তারপর আমি এখান থেকে যাব না। কারণ আমি আমার ক্লাস অধ্যাদেশ ছাড়া আমি ক্লাস করতে পারবো না, আমি আমার শিক্ষা জীবনে ফিরতে পারবো না। তাহলে আমার এই জীবন রেখে তো কোনো লাভ নাই। আমার জীবন রাখিয়া যেহেতু লাভ নাই, সো এখানে আমার যদি গুলি করে মেরে ফেলা হয়, তারপর আমি এখান থেকে যাবো না। এখান থেকে আমি শুধুমাত্র যাব অধ্যাদেশ নিয়ে। অধ্যাদেশ যখন দিবে তখন আমি এখান থেকে চলে যাব। আমরা এখানে অবস্থান করতেছি কালকে থেকে আজকে পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। এখান থেকে এক পাও লড়বো না। দরকারে পুলিশের গুলি খাবো, তারপর এখানে থাকবো। আমরা রাষ্ট্রের কাছে জানাচ্ছি আমাদের অধ্যাদেশ দিয়ে আমাদের পরিচয় নিশ্চিত করা হোক, আমাদের ক্লাসে ফেরানো হোক। আমি আবু সাইদের অনুপ্রেরণা লিখি নাই, আমি নুরুল হোসেনের অনুপ্রেরণা এটা লিখছিলাম। আমি 24 সেশন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।